আসেন এবারে কোরবানি করা। তো কোরবানি কেন করব? কোরবানি এটা আল্লাহর নিদর্শন। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা কলবের তাকওয়া থেকেই করে, এটা অন্তরের তাকওয়া থেকে করে। বলেন তো মানুষ কোরবানি, এই যে কোরবানি করে, এটা কোত্থেকে করে? তাকওয়া, তার কলব থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কোরবানির গোশত যায় না, রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য কোরবানির আগে 4টি কথা আপনারা আজকে মুখস্থ করে নেন, মাথায় রাখবেন। এই 4টি বিষয়ের জন্য একটু উল্টাপাল্টা আপনার দ্বারা না হয়। প্রথম কথা, নিয়ত পরিশুদ্ধ করা। দ্বিতীয় কথা, হালাল টাকায় কোরবানি দেওয়া। তৃতীয় কথা, শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। চতুর্থ কথা, লৌকিকতা মুক্ত কোরবানি, কাউকে দেখানোর জন্য না। গোস্ত আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে খাবো না। আমি গোস্তের জন্য কোরবানি দিচ্ছি না, আমার রবকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। আল্লাহ যদি তৌফিকে রাখে, রিজিকে রাখে, খাবো। আল্লাহ যদি রিজিকে না রাখে, খাবো না। কিন্তু আমি তো কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য, বাস। এমন হতে পারে আপনি কোরবানি দিলেন, কোরবানি দেওয়ার একটু পরে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিয়ে গেল, গোস্ত খাওয়ালেন না, কারণ আমার টার্গেট তো গোস্ত খাওয়া না।